দলীয় কর্মীদের ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাসের সাগরে ভাসলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। মঙ্গলবার রাজ্যে আসবেন বিপ্লব কুমার দেব, এটা আগেই ঘোষণা করেছিলেন। সেই মতো ওনাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছুটে আসেন দলের নেতাকর্মীরা। দলীয় কর্মীদের উচ্ছ্বাসের জোয়ারে তাকে বিমানবন্দর থেকে প্রদেশ বিজেপি কার্যালয়ে নিয়ে আসেন দলের কর্মীরা। রাস্তার দুপাশে দাঁড়িয়ে প্রিয় নেতাকে স্বাগত জানিয়েছেন কর্মী সমর্থকেরা। বাইক গাড়ি সহযোগে বিরাট মিছিল করে প্রিয় নেতাকে স্বাগত জানিয়েছেন দলের কর্মীরা। বিজেপির পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী হয়ে রাজ্যের সকল অংশের মানুষের কাছে ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বলেছেন, ৩-৪ বছরের বেশি সময় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন। কাজ করতে গিয়ে হয়তো কিছু ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু কারোর ক্ষতি হোক এই ষড়যন্ত্র তিনি করেননি। পাশাপাশি তিনি বলেন, 2018 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের সিপিএম দলের একটা বিরাট অংশ বিজেপিকে ভোট দিয়েছিল বলেই 2018 সালে বিজেপি ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে। আর এই জয়ের পেছনে একমাত্র কাণ্ডারি ছিলেন বিপ্লব কুমার দেব। ওনার এই কাজে সহযোগিতা করেছিলেন রাজ্য সিপিএম এর বহু নেতা নেত্রী। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে রাজ্যের মানুষের ভোট চাইলেন বিপ্লব কুমার দেব। তিনি বলেন, তাকে বিজেপি দল থেকে প্রার্থী করা হয়েছে। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডাকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। দেখুন, আমি যেই প্রদেশের এখন ইনচার্জ প্রভারী আছি, ওই প্রদেশের বর্ডারেই পাঞ্জাব বর্ডারে এটা বসে আছে। ওই আমি হরিয়ানা তো কৃষি প্রধান রাজ্য, হরিয়ানার কোনো পেশেন্ট তো সেখানে যোগদান করেনি। ভারতবর্ষের অন্যান্য প্রান্তের কৃষকরা যোগদান করেনি। আমি তাদের বিষয়ে কোনো কিছু বলার অপেক্ষাও রাখি না, ওই জায়গাতে যেতেও চাই না। কৃষককে আমি অন্নদাতা মানি, কারণ অন্য ওনারাই চাই, ত্রিপুরাতেও হোক আর পাঞ্জাবেও হরিয়ানাতেও ভারতবর্ষে যে কোনো কৃষকরা যখন কৃষি কাজ করে তখনই আমাদের অন্নের জোগাড় হয়। আমি সমস্ত অন্নদাতাকে শ্রদ্ধা করি। আর যেটা আপনি বলছেন যে প্রতিদ্বন্দ্বী রাজনীতি, ডেমোক্রেসিতে প্রতিদ্বন্দ্বী আসবে, প্রতিদ্বন্দ্বী থাকবে, প্রার্থী হবে। আমি আগেই বলেছি, আমি সবার কাছেই প্রার্থনা করব যে প্রার্থী তো সবাই হবে, অন্যান্য পার্টি থেকেও দেবে, কিন্তু আমি ত্রিপুরার সমস্ত মানুষের কাছে, তার মধ্যে প্রার্থীও আছে, যেখানে প্রার্থী হতে ত্রিপুরা বাইরে থেকে কেউ আসবে না, লোকসভায় তো অনেক সময় আসেও, তার জন্য পুরো ভারতবর্ষের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো লোকসভা বা রাজ্যসভা দাঁড়াতে পারে। আমি তাদের কাছেও আশা করব যে আমাকে আশীর্বাদ করার জন্য, আর যাতে নিষ্ঠা সহকারে আমি কাজ করার যে সুযোগটা পেয়েছিলাম আগে, এখনও রাজ্যসভার এমপি হিসেবে আছি, আগামী দিনও যাতে। বিপ্লব কুমার দেব বলেন, মানুষ পাশে থাকলে কোনো কাজই অসম্ভব নয়, কিন্তু মানুষের সঙ্গে থাকতে হবে, তাদের সুখ দুঃখে সামিল হতে হবে। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বুথে যারা নেতৃত্বে দিচ্ছেন তাদেরকে মানুষের সঙ্গে মধুর সম্পর্ক গড়ে তুলতে হবে। পাশাপাশি তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রদেশ বিজেপি সভাপতি যেভাবে ওনাকে দিশা দেখাবেন, সেই দিশাতেই তিনি প্রচার শুরু করবেন। তবে 9 মার্চ থেকে তিনি ধারাবাহিকভাবে প্রচার শুরু করবেন। এর আগে হরিয়ানায় বিজেপি দলের রাজ্য প্রভারী হিসেবে কিছু দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব পালন করবেন। আমার কোনো পরিচিতি ছিল না, আজ আমাকে মানুষ চিনে, দুনিয়া আছে, সমস্ত ত্রিপুরার মানুষ। সে মানুষদের মধ্যে সাংবাদিক বন্ধুরা আছে, পলিটিক্যাল পার্সোনালিটি আছে, মা বোনেরা আছে, আম জনতা আছে, সবাই আছে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাও আছে। একসময় হাস্যকর হিসাবে আমরা পরিচিত হতাম। আমার খেয়াল আছে, ত্রিপুরাতে রাজীববাবু, অমিত বাবু এদের সঙ্গে ঘুরতাম, তো বলতো ত্রিপুরাতে এইসব কোনো কিছু হবে না। কিন্তু ত্রিপুরার মানুষ ইতিহাস তৈরি করে 2018-তে পরিবর্তন করেছে। আমি জানি না আমি কোন জন্য কোনো পুণ্য কাম করেছি, কেন আমাকে ত্রিপুরা মানুষ এত ভালোবাসে। আমি একদিনও ত্রিপুরার মানুষ কোনোদিন ভুলি, আর আমার মৃত্যু পর্যন্ত আমি কোনোদিন ত্রিপুরা মানুষকে ভুলবো না। আর কমিউনিস্ট, কংগ্রেস, অন্যান্য পার্টি যারা আছে, আমি তাদের কাছে নিবেদন করব, রাজনীতিতে বিরোধী পার্টি হতে পারে, কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে 2018-তে মানুষ ভোট দিয়েছিল, তার কারণে বিজেপি সরকার 2018-তে প্রতিষ্ঠিত হয়েছে।
কমিউনিস্ট পার্টির বড় একটা অংশ বিজেপিকে ভোট দিয়েছিল, অঙ্কগণিত সেটা বলে, নেতৃত্বটা দিয়েছিল, আমাকে উৎসাহ জাগিয়েছিল। সত্তাতে থাকার পরও আমি সেগুলো অনেকের সঙ্গে শেয়ার করতে পারি না। আজকে আমি তার জন্য বলছি, কারণ 2018-এর পরে এখন আবার আমি ত্রিপুরাতে নির্বাচনের সম্মুখীন হতে হচ্ছে। আমি আপনাদের কাছে এসেছি, আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীর কাছে নিবেদন করব, আপনাদের বিপ্লব যদি ভালো লাগে তো পদ্ম চিহ্ন করলে মাননীয় প্রধানমন্ত্রীকে শক্তিশালী করুন। রাজ্যে বিজেপির উত্থানের পেছনে বিপ্লব কুমার দেবের কৃতিত্ব অস্বীকার করতে পারবে না দলের কোনো নেতাকর্মী। তিনি 2015 সাল থেকে রাজ্যের বিভিন্ন মহকুমায় কাজ শুরু করেছেন। মানুষ বারবার প্রত্যাখ্যান করেছেন, কিন্তু মানুষের পাশে ছিলেন, মানুষকে একবার নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখার আহ্বান জানিয়েছিলেন। তাই 2018 সালের বিধানসভা নির্বাচনে শূন্য থেকে বিজেপিকে রাজ্যের ক্ষমতায় বসিয়েছেন। অর্থাৎ 2018 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির এই জয়ের কাণ্ডারি ছিলেন একমাত্র বিপ্লব কুমার দেব। আবারও রাজ্যের মানুষের জন্য তিনি কাজ করতে চান, তাই ঘরের ছেলে ঘরের মানুষের আশীর্বাদ কামনা করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।